ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها আল্লাহ গো, এটা কেমন আমলনামা যেখানে ছোট থেকে ছোট কোনো গুনাহ, বড় থেকে বড় কোনো গুনাহ ছাড়া হয় নাই। এখানে সব কিছু লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে, কিছুই তো ছাড়ে নাই। আজকে আমার অবস্থা কি হবে যখন এই আটটা সাক্ষী দেওয়ার পর হাতে কলমে তার কাছে তার আমলনামাগুলো দেওয়া হবে। আমলনামাগুলো দেওয়ার পর তখন দুই ধরনের ব্যক্তি দাঁড়াবে। একজন হবে নেককার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলে মুহাব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना। तलवार बकट हो के निकल मैदान आसीर, तलवार बकट हो के निकल मैदान आसीर, दुश्मन की मुकाबल तो लगा नाराए तकबीर, दुश्मन की मुकाबल तो लगा नाराए तकबीर। बोरबाड़ी उत्तरपाड़ा जामी मस्जिद যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মাননীয় সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম দামাত বরকাতুহু, সহ সভাপতিবৃন্দ আলহাজ মাওলানা সিরাজুল ইসলাম ও কারি সিরাজুল ইসলাম দামাত বরকাতুহু, উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভেড়াধারী ইসলাম, পদ্মার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। এমন প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে ভালোবাসার দিয়ে আমাদেরকে এমন একটি মজমায় আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা যে এখানে উপস্থিত হয়েছি তাই বলে কি আমরা বেজার খুশি না? দেখেন একটা কথা, আমরা তো এই যে সামনে নির্বাচন,
আমরা নেতা দিতে স্লোগান কি দিব না? দিব। কেউ দিবে হয়তো একটু পদ পাবে, কেউ দিবে একটু টাকা পাবে, তার জন্য সারা দিন ব্যাপী স্লোগান দিতে 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 গলা ভেঙে ফেলে। কিন্তু যে মালিক আমাকে এত সুন্দর করে সাজাইলো, বিনা দরখাস্তে এত সুন্দর একটা আকৃতি দিয়ে আমারে বানাইলো, সেই মালিকের শুকর আদায় করতে গেলে আমাদের আওয়াজ বের হয় না। যা হোক, আমাদের বক্তা অনেক, সময়ের স্বল্পতা, আমি আমার মূল আলোচনায় চলে যাব। একটি কথা বলি, আমি আমার আলোচনা শুরু করব। আমরা যখন রাতের বেলায় আসমানের দিকে তাকাই, তখন দেখি তারাগুলো ঝিলমিল ঝিলমিল করতে থাকে, করে কিনা? তো আমার সাথে আওয়াজ করবেন, করে কিনা? ঠিক তেমনি ভাবে আমরা এখানে বসে আছি, আসমান থেকে আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়ে তাকাচ্ছেন, আর আমরা তারকারাজির মতো চমকাচ্ছি। সুবহানাল্লাহ। তাকে আমি আমার কথা বললাম, রাসূল বলতেছেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ। বান্দা জানুনি, যখন তোমরা কোথায় বসে আমি মালিকের জিকির করো, আমি মালিককে ডাকো, তখন আমি মালিক ফেরেশতাদেরকে সাথে নিয়ে বলি, ফেরেশতারা এই যে জমিনের দিকে তাকাও, বরবাড়ি উত্তরপাড়া জামে মসজিদের সামনে তাকাও, তাকায় দেখো এত শীত, এত কষ্টের পরে আমার বান্দারে শীতে ঘরে রাখতে পারে নাই, তার সন্তান বাবা ডেকে আদর করে ঘরে রাখতে পারে নাই, সব কিছু বাদ দিয়ে আমি মালিকের মহাব্বতে এখানে বসে গেছি। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা। রহমত তো বর্ষণ হয়ে আমরা যেভাবে আল্লাহ এবং তার রাসূলের আলোচনা করতেছি, ঠিক আসমানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে আমাদের আলোচনা করতেছে। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, ফেরেশতাদের সাথে স্বয়ং আল্লাহ নিজে আমাদেরকে নিয়ে আলোচনা করতেছে। সুবহানাল্লাহ। তো এখানে আসতে আমাদের গায়ের শক্তি দিয়ে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আনছে বিদায় আসতে পারছে। যা হোক, আমার যে আজকের আলোচনা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার আলোচনা মনে রাখতে হবে এবং আমার সাথে কথা বলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমরা ময়দানে মাহশারে দাঁড়াবো, ময়দানে মাহশারে দাঁড়ানোর পর এমন একটা অবস্থা হবে, মাথার অর্ধহাত উপরে সূর্য চলে আসবে, মাটি তামা হয়ে যাবে, নাক দিয়ে আমাদের মাথার মগজগুলো গলে গলে টপ টপ করে পড়তে থাকবে। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা আমি তো জানি তুমি অপরাধী না অপরাধী, আমি সব জানি, কিন্তু আমি জানার পরেও আমি তোমাকে সরাসরি জান্নাত অথবা জাহান্নামে দিতে পারি, কিন্তু আমি সরাসরি জান্নাত অথবা জাহান্নামে তোমাকে দিব না। কি করব? তুমি যে অন্যায় করছো আমি তোমাকে দিয়ে প্রমাণ করব। তুমি যে অন্যায় করছো এই অন্যায় আমি তোমাকে দিয়ে প্রমাণ করব। কি প্রমাণ করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জিলজালের 4 এবং 5 নম্বর আয়াতে বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবেন, বান্দা এই যে তুমি জমিনের উপর দাঁড়িয়ে আছো, এই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, সাক্ষী দিয়ে বলবে, মালিক এই যে আপনি বান্দাটাকে এত আদর করে ভালোবেসে একে বানাইলেন, এত নাজ নিয়ামত কি দিলেন, আমি জমিন সাক্ষী দিচ্ছি ও আমার উপর দাঁড়িয়ে আপনার ব্যাপারে নাফরমানি করেছে। জমিন বলবে যে আল্লাহ ওই আমার উপরে দাঁড়ায় আপনার নাফরমানি করছে। এটা হচ্ছে কয় নাম্বার সাক্ষী? 1 নাম্বার সাক্ষী। কয় নাম্বার? 1 নাম্বার। 1 নাম্বার সাক্ষী কি?
জমিন কি জমিন। ঠিক তেমনি ভাবে যদি আপনি নেককার হন, জমিন আল্লাহর কাছে বলবে মালিক, এই যে আপনার বান্দা যখন দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘুমায় যায়, কম্বল মুড়ি দিয়ে ঘুমায়, আপনার এই বান্দা কোন কোন শীতের রাতে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া আপনার কুদরতি কদমে সেজদা দিয়েছে। আমি জমি সাক্ষী দিচ্ছি, আমি জমিন সাক্ষী দিচ্ছি, ওগো মালিক, ও দুনিয়ার বুকে থাকতে কখনো আপনাকে বলে নাই, দুনিয়ার কোনো নাজ নিয়ামত আপনার থেকে দূরে সরাইতে পারে নাই, দুনিয়ার কোনো ধরনের সম্পদ আপনার থেকে দূরে সরাইতে পারে নাই, দুনিয়ার লোভ লালসা আপনার থেকে আপনার এই বান্দাকে দূরে সরাইতে পারে নাই। মালিক, আমি আজকে সাক্ষী দিচ্ছি, আমি জমিন সাক্ষী দিচ্ছি, আপনার এই বান্দাকে আপনি মাফ করে দিন এবং আপনার চিরস্থায়ী ঠিকানা জান্নাতে পাঠিয়ে দিন। জমিন সাক্ষী। 2 নম্বর সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম সাজদার ভিতর বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। 2 নম্বর সাক্ষী হবে আমার কান আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, মালিক, দুনিয়াতে কত মানুষের কান দেন নাই, কিন্তু আপনি মায়া করে দয়া করে ওই বান্দাকে কত সুন্দর কান দিয়েছে, কিন্তু এই কান দ্বারা কখনো ভালো কিছু শুনে নাই। যখন সবাই ঘুমায় যাইতো, একাকী রুমে যাইয়া আপনার এই বান্দা কানের ভিতর হেডফোন ঢুকাইয়া গান শুনতো, অশালীন এমন বাক্য শুনতো, দুনিয়ার কেউ জানতো না। আজকে আমি কান হইয়া তার বিরুদ্ধে আপনার দরবারে আমি নালিশ করতেছি, এই নাফরমানটাকে আপনি ছাড়বেন না। ঠিক তেমনি ভাবে একজন নেককার মানুষের ব্যাপারে তার কান বলবে, আল্লাহ, এই বান্দা যখন মসজিদের মাইকে আযান হইতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, দুনিয়ার সমস্ত কাজ ফালাইয়া দিয়া আপনার মসজিদের দিকে ছুটে যাইতো, কেউ ফিরাইতে পারে না। কান তার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী। দেখছেন, আল্লাহ চাইলে জাহান্নামে ফেলতে পারতো না, ফেলবে না। কান সাক্ষী দেওয়ার পর সামউহুম ওয়া আবসারুহুম, তার চোখ তার ব্যাপারে বলবে, মালিক, এত সুন্দর 2টা চোখ আপনার এই বান্দাকে আপনি দিয়েছিলেন, চোখের শুকর আদায় কখনো করে নাই, আপনার কালামুল্লাহ কখনো খুলে দেখে পড়ে নাই, এই পথ দেখে দেখে কখনো মসজিদে যাই নাই, কত জায়গায় এরকম আপনার কোরআনের আলোচনা হইতো, কিন্তু জানার পরেও চোখ দিয়া দেখে দেখে আপনার কোরআনের আলোচনা শুনতে চাইতো না। আমি চোখ হইয়া নাফরমানের বিরুদ্ধে সাক্ষী দিলাম, আপনি কিন্তু এই নাফরমানকে ছাড়বেন না। ঠিক তেমনি ভাবে নেককার লোকের ব্যাপারে চোখ বলবে, মালিক, আপনার এই বান্দাকে 2টা চোখ দিয়েছিলেন, চোখ দিয়ে আপনার কালামগুলো দেখতো, আর টপ টপ করে চোখের পানি পড়তো, আর বলতো, মালিক, আপনার কালাম পড়ি কিন্তু বুঝি না, খুব বুঝতে মন চাই, কিন্তু বুঝার মতো ক্ষমতা আমার নাই। একজনে ভালো কাজে ব্যবহার করছে, আরেকজনে কি করছে, খারাপ কাজে ব্যবহার করছে। এজন্যই যে ভালো কাজে ব্যবহার করছে তার পক্ষে, আর যে খারাপ কাজে ব্যবহার করছে তার বিপক্ষে সাক্ষী। আল্লাহর কোরআনের ওয়াজলুদুহুম, তারপর তার গায়ের চামড়া তার বিরুদ্ধে সাক্ষী দেবে। গায়ের চামড়া বলবে, মালিক, এত সুন্দর করে বানাইছিলেন, এত সুন্দর চামড়া দিয়েছিলেন, মালিক গো, এই চামড়া তাকে পর্দা করতে বলেছিলেন,
এত সুন্দর তাকে অবয়ব দিয়ে বানাইছিলেন, কিন্তু সুন্দর টানা টানা চামড়া দেখাইয়া পুরুষদেরকে তার দিকে লুলাইতো, লালাইয়া নিত। এজন্যই আমি চামড়া এই নাফরমানের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি, মালিক গো আমি সাক্ষী দিচ্ছি এই নাফরমানকে আপনি ছাড়বেন না। এখন মজার বিষয় কি জানেন? প্রথম সাক্ষী দিব কি বলেন তো? জমিন। প্রথম সাক্ষী দিবে কি? জমিন, তারপর কান, তারপর চোখ। কয়টা গেছে? 3টা। তারপর চামড়া। কি? এখন মজার বিষয় কি জানেন? আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, তারপর বান্দা চামড়াকে দেখে বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। চামড়া বলবে, চামড়াকে ডেকে মানুষ বলবে, চামড়া রে তোকে আমি কত সুন্দর করে মালিশ করতাম, যদি কখনো আমার গায়ে গা হইতো স্কিন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হইয়া তোর কত সুন্দর চিকিৎসা আমি করতাম, তোর উপরে কত কি না আমি লাগাইছি, আজকে তুই আমার বিরুদ্ধে মালিকের কাছে নালিশ করলি। এই কথা বলার পর চামড়া জবাব দিবে আমার কি করার আছে? ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আয় নাফরমান, কেন আমাকে বলতেছো? যে মালিক তোমাকে জবান দিয়েছিল সেই মালিক আজকে আমার জবান খুলে দিয়েছে, বলেছে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। আমার কিছু করার নেই। কয়টা সাক্ষী গেল? কয়টা গেছে? কয়টা? জমিন, তারপর কান, তারপর চোখ, তারপর চামড়া। এখন 5 নম্বরে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতর বলতেছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই যে আপনি চামড়ারে ধমক মারছেন, চামড়ার ধমক দিলেন না যে আমি তোরে এত যত্ন করলাম, তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলে, ধমক দিছিল না? ক্বালু আনতাকানাল্লাহ, তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলে। চামড়া কি কয়? ক্বালু আনতাকানাল্লাহ, আল্লাহই তো আমারে কইতে কইছে, আমি কি করব? আল্লাহ কয় বান্দা খুব ক্ষমতা দেখাইতেছে দুনিয়াতে, মনে করে আমাদের যাদের ক্ষমতা আছে, শক্তি আছে, আমার বিরুদ্ধে যদি কেউ সাক্ষী দেয় আমি কি বলি? খবরদার, এই যে তুই পা নিয়ে চলতেছিস, এই পা কেটে ফেলবো, থাকতে দিব না, মেরে ফেলবো। হুমকি দেই না? হুমকি দেই। ঠিক ঠিক, আমরা যখন হুমকি দিব আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতর বলতেছে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তারপর বান্দা আমি তোমার 2টা ঠোঁটকে একসাথে লাগিয়ে তোমার জবানকে আমি বন্ধ করে দিব। এখন আরো ভয়াবহ অবস্থা, জবানে বন্ধ। নালে কেউ আল্লাহ আমি করি নাই, যখন হাতে সাক্ষী দিব আল্লাহ আমি করি নাই। এজন্যই জবান বন্ধ করে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, 2টা হাতের জবান আল্লাহ খুলে দিবেন। জবান খুলে দেওয়ার পর হাত তার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। হাতগুলো মালিকের কাছে বলবে মালিক একে এত সুন্দর 2টা হাত দিয়েছিলেন, হাতে কখনো আপনার কোরআন খুলে পড়ে নাই, হাতের এত শক্তি দিয়েছিলেন যে হাত দ্বারা সে অনেক কিছু করতে পারত। একটা কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা সে কামাই করতে পারত, কিন্তু সে করে নাই। কেন করে নাই? সে জানে দুনিয়ার কেউ না জানো, একজন তো জানেন, তিনি কে? আল্লাহ। আল্লাহর বই সে হাত দিয়া কখনো গুনাহ করে নাই। এবং ঠিক তেমনি ভাবে নাফরমানের বিরুদ্ধে সাক্ষী দিবে, ওগো মালিক আপনি এত সুন্দর 2টা হাত দিয়েছেন, হাত দ্বারা সব সময় আপনার নাফরমানি করেছি। হাতের সাক্ষী দেওয়া শেষ, তারপর সাক্ষী দিবে ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
يكسبون হাতের সাক্ষী দেওয়ার পর তার দুইটা পা মালিকের কাছে বলবে মালিক এই পা দিয়া হাইটা হাইটা সব সময় কনসার্টে গেছে কখনো ওয়াজ মাহফিলে যায় নাই কখনো মসজিদে যায় নাই আরে মসজিদ থেকে কত ডাকছে মুয়াজ্জিনে 5 বেলা ডাকছে দেখেন দুনিয়াতে সফলতা চায় না এমন কেউ আছেন যে আমরা সফলতা চাই না এমন কেউ আছেন সবাই তো সফলতা চায় তাই তো মুয়াজ্জিনে যে আযান দিয়ে ডাকে হাইয়া আলাল ফালাহ অর্থ কি জানেন কল্যাণের দিকে আসো সফলতার দিকে আসো আমার আল্লাহ মুয়াজ্জিনের দিয়ে ডাকাইছে হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো কল্যাণের দিকে আসো আমার কানে যাই কিন্তু কল্যাণের দিকে আমি যাইতে পারি না আমার ব্যর্থতা আপনার ব্যর্থতা আমরা যাইতে পারি না তে পা যেমনই ভাবে নেককার লোকের ব্যাপারে সাক্ষী দিবে যে আল্লাহ এই পা দিয়া হাইটা হাইটা কষ্ট করে মসজিদে গেছে ওয়াজ মাহফিলে গেছে তিনি কাজে গেছে ভালো কাজ করতে গেছে ঠিক তেমনি ভাবে এই পা নাফরমানের বিরুদ্ধেও সাক্ষী দিবে এই সাক্ষী দেওয়ার পর সাক্ষী যখন পা সাক্ষী দিবে মালিকের কাছে হাতও সাক্ষী দিবে পাও সাক্ষী দিবে প্রথম সাক্ষী দিবে জমিন জমিনের পর সাক্ষী দিবে আমার আপনার কান কানের পর সাক্ষী দিবে চোখ চোখের পর সাক্ষী দিবে চামড়া চামড়ার পর সাক্ষী দিবে আমার আপনার নিজের হাত তারপর সাক্ষী দিবে আমার আপনার পা এই সাক্ষীগুলো শেষ হওয়ার পর এখন কঠিন সাক্ষী হচ্ছে কি জানেন কঠিন সাক্ষী হচ্ছে আমরা সকলে জানি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমার দুই কাঁধে দুই ফেরেশতা আমি নিযুক্ত করে দিয়েছি নাম জানেন নি নাম জানেন নাম কি জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল কি নাম নাম কি কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন কিরামান কাতিবিনা সাক্ষী এতগুলো সাক্ষী যদি দাঁড় করায় তারপরে জবান বন্ধকের অবস্থা কি চিন্তা করছেন জান্নাত খুব সহজ তাই না খুব সহজ সব বন্ধ করে দিছে জবান বন্ধ করে দিছে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করছে তারপর কিরামান কাতিবিন সাক্ষী দিয়েছে কিরামান কাতিবিন সাক্ষী দেওয়ার পর তারপরে 8 নাম্বার যে সাক্ষী সেটা হচ্ছে মা লিহাদাল কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের ভিতরে বলেন 8 নাম্বার সাক্ষী আমি বান্দার বিরুদ্ধে যেটা দাঁড় করাবো সেটা হবে আমি তার আমলনামা লিপিবদ্ধ করে তার কাছে আমি দিয়ে দেব নথিপত্র বান্দা দেখে কইবে আল্লাহ মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আল্লাহ গো এটা কেমন আমলনামা যেখানে ছোট থেকে ছোট কোনো গুনাহ বড় থেকে বড় কোনো গুনাহও ছাড়া হয় নাই এখানে সব কিছু লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে কিছুই তো ছাড়ে নাই আজকে আমার অবস্থা কি হবে যখন এই 8টা সাক্ষী দেওয়ার পর হাতে কলমে তার কাছে তার আমলনামাগুলো দেওয়া হবে আমলনামাগুলো দেওয়ার পর তখন দুই ধরনের ব্যক্তি দাঁড়াবে একজন হবে নেককার আর একজন কি বদকার এই নেককার আর বদকার কে আল্লাহ তাআলা এখন কি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাক্কার ভিতরে বলেন যখন নেককার ব্যক্তি দাঁড়াবে নেককার ব্যক্তিকে আল্লাহ তাআলা বলতেছেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি নেককার ব্যক্তির সামনে তার আমলনামাগুলো যখন তার হাতে দেওয়া হবে হাতে দেওয়ার পর নেককার ব্যক্তি কি বলবে জানেন আমরা যেরকম পরীক্ষায় ভালো রেজাল্ট করলে আমার মা আমার চাচিকে গিয়া বলে জানেন নি ভাবি আমার সন্তান পরীক্ষায় প্লাস করছে ভালো রেজাল্ট করছে বলে কিনা যদি ভালো কোনো চাকরি পাই আমার মা আপনার মা যেভাবে পাশের বাড়ির বাবির কাছে অন্য কারো কাছে শেয়ার করে জানেন নি
আমার সোনার টুকরা সন্তান কি করেছে, এরকম ভালো রেজাল্ট করেছে, ভালো কিছু করছে। ঠিক কাল কিয়ামতের ময়দানে নেককার বান্দাদের হাতে যখন আমলনামাগুলো দেওয়া হবে, আমলনামাগুলো দেওয়ার পর নেককার বান্দা মানুষদেরকে ডেকে ডেকে বলবে, وأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا। দেখেন দেখেন, এই যে আমার আমলনামা, এই যে দেখেন আমার আমলনামা কত সুন্দর। আমার আমলনামাগুলো ডান হাতে চলে এসেছে। আমার আমলনামাগুলো দেখেন, কারণ তার আমলনামা কি ভালো, এজন্য কি করবে, গর্ব করে ফখর করে বলবে, দেখেন আমার আমলনামাগুলো কত সুন্দর। যেরকম আমরা ভালো কাজ করি, মানুষের কাছে বলে বেড়াই, তখন সে তো আনন্দিত থাকবে, তার আনন্দ আমলনামা পেয়ে গেছে। তারপর সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি জানতাম গো, কাল কিয়ামতের ময়দানে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। এই যে হিসাবের ভয় আমি করতাম, যে আমাকে হিসাবের সম্মুখীন দাঁড়াতে হবে, এই ভয় আমার অন্তরে ছিল। এই ভয় অন্তরে রাখিয়া আমি কখনো গুনাহ করতে পারতাম না। আমি যখন গুনাহ করতে চাইতাম, তখন আমার অন্তর থরথর করে কাঁপত। আর আমার অন্তর আমাকে সাক্ষী দিত, বান্দা তুমি কোথায় যাইবা, কোথায় লুকাইবা, তোমার মালিক তো তোমার সব জায়গায় দেখে, খবরদার বান্দা তুমি গুনাহ করিও না। আমি ভয় পাইতাম, আমি খুব ভয় পাইতাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়ানোকে ভয় করে, মালিকের সামনে দাঁড়ানোকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকে, তার ঠিকানা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবেন। দুনিয়াতে যখন গুনাহ করতে যাইতো, কোন নাফরমানি করতে যাইতো, সাথে সাথে তার অন্তর থরথর করে কাঁপে উঠতো, খবরদার নাফরমানি করিস না, তোর মালিক কিন্তু তোরে দেখতেছে। এই যে তার ভিতরে একটা ভয় কাজ করে, এই ভয় তাকে গুনাহ থেকে দূরে রাখে। এজন্য সে বলছে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবি। আমি জানতাম যে আল্লাহর সামনে দাঁড়াইতে হইব, এই যে আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হইব, ওইটারে ভয় করে আমি গুনাহ করি না। এজন্য আজকে আমার আমলনামা কোথায় আসছে, ডান হাতে আসছে। কোথায় আসছে, আপনারা কি আমার কথা বুঝতেছেন? এজন্য আমার আমলনামা কোন হাতে আসছে, ডান হাতে আসছে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যা ইচ্ছা তোমার আনন্দ দিচ্ছে, মনে খুশি যা সে তুমি তাই করো। ফি জান্নাতিন আলিয়া, এত সুউচ্চ দালান, এত সুউচ্চ প্রাসাদ, এত সুন্দর ঠিকানা জান্নাতে, তোমার যা মন চা, যা ইচ্ছা তাই তুমি করতে থাকো। কুতুফুহা দানিয়া, দুনিয়ার ফলের গাছগুলো উপরের দিকে থাকে। আল্লাহ পাক বলেন, জান্নাতে তোমার ফলের গাছগুলো তোমার দিকে নিচু হয়ে থাকবে। তুমি যখন ইচ্ছা তখন যে কোন ফল তুমি ধরে খাইতে পারবা। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা দুনিয়াতে থাকতে এই অল্প কয়দিন ছিলা, অল্প কয়দিন দুনিয়াতে অনেক কাজ তুমি করতে পারতা, তোমার মন চাইছিল, কিন্তু আল্লাহর ভয়ে তুমি ছাইরা দিছো। আজকে আমি মালিক তোমার জন্য সব নিয়ে দিলাম, তোমার যা ইচ্ছা তাই তুমি খাও, যা ইচ্ছা তাই তুমি পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট লাগতেছে না? আজকে গুনে রাখবেন, কালকে যায় বাড়িতে সুবহানাল্লাহ শুরু করবেন, সকাল থেকে সাথে সাথে বলে দেবেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? ডান হাতে আমলনামা আসবে, মানুষের কাছে বলবে আমার আমলনামা ডান হাতে চলে আসছে।
আনন্দ করবে। ঠিক তেমনি ভাবে যখন আমার আপনার আমল নামাগুলো বাম হাতে চলে যাবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যখন কোন বান্দার আমল নামাগুলো তার বাম হাতে চলে যাবে, বান্দাগুলো পেরেশান হয়ে যাবে। আর বাম হাতে, শুধু বাম হাতে আমল নামা আসবে না, তার বুক দিয়ে ছিদ্র করে তার বাম হাতটা ঢুকিয়ে তার হাত যখন পিছনে যাবে, তখন তার আমল নামাগুলো তার বাম হাতে দেওয়া হবে। এদিক দিয়ে ছিদ্র করে তার বাম হাতটা ঢুকাইয়া তারপর বাম হাতে তার আমল নামা দেবে। এই আমল নামা দেওয়ার পর সে বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আমার আমল নামা যদি নাই থাকতো, আমার হিসাব যদি নাই হইতো, এগুলো যদি কিছুই না থাকতো, তারপর আফসোস করে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, এই যে মরছিলাম এটি শেষ হয়ে যেত, কবরে যে আমারে রাখছিল এটাই যদি শেষ হয়ে যেত কতই না ভালো হইতো। এরপরে যদি ময়দানে মাহশারে দাঁড়াইতে না হইতো, আল্লাহর দরবারে আমার যদি জবাবদিহিতা না করতে হইতো, মরার পরে শেষ হয়ে যাইত, কতই না ভালো হইতো, খুব আফসোস করি। কিন্তু কষ্টের বিষয় কি জানেন? তারপর দেখবেন শাস্তিগুলো শুরু হচ্ছে। সে আফসোস করে বলবে, মা গুনা আন্নি মালিয়া, আফসোস আমার মাল আজকে আমার কোনো উপকারে আসলো না, আমার এত টাকা এত সম্পদ এত কিছু রেখে আসলাম, আমার কোনো কাজে আসলো না, আমার এর চাইতে বড় আফসোস দুনিয়াতে আর কিছুই হইতে পারে না। সে যখন বলবে, আমার মাল আমার বিরুদ্ধে, আমার মাল আমার কোনো সাক্ষী, আমার কোনো কাজে আসতেছে না, আমি এখন কি করব? তখন তার সে আফসোস করে বলবে, মা গুনা আন্নি মালিয়া, আফসোস আমার মাল আমার কোনো উপকারে আসলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই তো জানিয়ে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, বান্দারে তোর মান, তোর সন্তান তোর কোনো উপকারে আসবে না, শুধু ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, শুধু যদি একটা এমন অন্তর বানাইতে পারো যে অন্তর আমার মালিকের বয়ে কাঁপবে, এরকম অন্তর যদি বানাইতে পারো, পরিশুদ্ধ অন্তর যদি বানাইতে পারো, তাহলে তুমি কাল কিয়ামতের ময়দানে মুক্তি পাওয়া যাইবা। তারপর সে আফসোস করে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার সম্পদ, আমার এত ক্ষমতা, আমার এত রাজত্ব আজকে আমার কোনো কাজে আসলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ফেরেশতাদেরকে ডেকে বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এর বালুকেরা ধর দইরা জাহান্নামের ভিতর ফালাইয়া দে। আল্লাহ কইব, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ধর দইরা জাহান্নামের ভিতর ফালাইয়া, সুম্মা ফি সিলসিলাতিন درعها 70 ذراعا فاسلكوه, তাকে 70 গজ লম্বা শিকল দ্বারা তারে পেঁচাইয়া পেঁচাইয়া জাহান্নামের ভিতর ফালবো। কিন্তু শিকল দ্বারা শুধু স্বাভাবিকভাবে পেঁচাইব না, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন ভাবে তারে শিকল দ্বারা পেঁচাইবে
তার নাক দিয়া শিকল জারি ঢুকাইয়া তার পায়ে পথ দিয়া বের করবে, বের কইরা তাকে পেঁচাইয়া পেঁচাইয়া জাহান্নামের ভিতর ফালাইয়া দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে কথাগুলো বললাম এগুলো থেকে যেন আমরা ফিরে থাকতে পারি। আমার হাত, আমার পা, আমার চোখ, আমার কান, আমার নাক যেন আমার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী না দেয়, বরঞ্চ আমার পক্ষে যেন ময়দানে মাহশরে সাক্ষী দেয়, মালিক দুনিয়ার কোন সম্পদ, দুনিয়ার কোন অর্থ, দুনিয়ার কোন প্রভাব প্রতিপত্তি আপনার থেকে দূরে সরাইতে পারে নাই, সে সব কিছু ছাইরে দিয়ে আপনার ঘরে চলে আসছে। আমি সাক্ষী দিচ্ছি আপনার এই বান্দাকে আপনি ছাইরা দেন, আপনার চিরস্থায়ী ঠিকানা জান্নাত দিয়ে দেন। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।